হাই গাইস, গুড মর্নিং। তো বেশ অনেক দিন পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু কেনাকাটা করতে। আজকে আমি যাব আমার রিসেপশনের শাড়ি কিনতে। তো কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেছো বাইরের ওয়েদারটা কীরকম হয়ে আছে। তো আমি এখন স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরলাম, এইবার চলে যাব হচ্ছে ডাইরেক্ট শিয়ালদায়। তো শিয়ালদায় গিয়ে আমি এই যে চলে এসছে আমার হবু বর, আমার হবু শাশুড়ি আর আমার হবু ভাসুর মানে দাদা ভাই। তো আমরা সবাই মিলেই যাচ্ছি এখন প্রিয় গোপাল বিষয়তে জামা কাপড় কেনাকাটা করব। তাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর রাস্তায় যা জ্যাম, মানে পাগল হয়ে যাওয়ার মতো না, তার সাথে তো বাইরে বৃষ্টি, জল কাদা, মানে ভীষণ বাজে অবস্থা ছিল। তো চলে এসেছি আমরা প্রিয় গোপাল বিষয়ের সামনে। তো চলো এবার আস্তে আস্তে আমরা এবার ভিতরে ঢুকবো। আর এই দেখো আমার অবস্থা পুরো বিধ্বস্ত হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার এক এক করে শাড়ি ঠাড়িগুলো দেখা যাক। আর আমি কোন শাড়িটা কিনলাম সেটা এক্ষুনি বলবো না, তো তোমরা সেদিনকে তো অবশ্যই দেখতে পারবে। বাট আমার খুব ইচ্ছা ছিল ওই ব্লু টোনের ওপরে কিছু একটা কিনবো। তো কোনটা নেওয়া হয়েছে ফাইনালি এখনই কিচ্ছু জানাবো না। আমার প্রচণ্ড ভালো লেগেছে শাড়ির কালেকশন, তোমরাও দেখতে থাকো। কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, ব্রাইট লাগছে না, ওইটার থেকে ব্রাইট লাগছে না বল। ওই কালারটা তো আলাদা সাথে কালার আছে সুন্দর লাগে, যেমন লাল সুন্দর, রয়্যাল ব্লু, রানী, এগুলো চোখে লাগে। আরে গ্রিনের মধ্যে সেম মাল হচ্ছে, কি নেবে? সেম জিনিস টাইপের। হ্যাঁ হ্যাঁ, গ্রিনের মধ্যে ভালো সুন্দর একটা জিনিস মনে পড়ে যায়, ফোনে অন্য কালার। এইটা এটার দামটা কত আছে? হ্যাঁ, 300 পিস। দেখো না, আমি তো এটা লাইন মানে কাজটা এই যে রংটা আর একটু লাইটের মধ্যে। কালার হয়ে যায়, তাহলে মিলবেই না। এটা লরিতে বিক্রি হচ্ছে মিলছে, এটা বেশি দিবে। খুব মিলছে না। এটা আলাদা। আপনি তো পাশে হলো হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ রিসেপশনের শাড়ি তো আমার চুজ করা হয়ে গেছে। আর তোমরা গেস করে আমাকে বলো যে কোন শাড়িটা আমি নিলাম বা আমাকে কোন শাড়িটা পরলে ভালো লাগতো। যাই হোক, আর এখন আমরা দেখছি আদার্স যে রিচুয়ালগুলো আছে তার জন্য শাড়ি। তো অনেক 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 শাড়ি দেখেছি, তার মধ্যে থেকে বেশ অনেকগুলো শাড়ি চুজ করে নিয়েছি। প্রচণ্ড কনফিউজড ছিলাম যে কেমন লাগবে, ধরো ভাত কাপড়ের জন্য, লজ্জা বস্ত্রে, তারপরে আরও যা যা হয় আমার এক্স্যাক্ট আইবুড়ো ভাত, তারপরে আরও অনেকগুলো কেনা হয়েছে। এক্স্যাক্ট আমার মনে নেই কী কী শাড়ি, মানে কী কী রিচুয়ালের জন্য শাড়ি কেনা হয়েছে। তো অনেকগুলো বেশ কেনাকাটা করার পরে এখন দেখো প্রচণ্ড এখন ভাইরাল যে শাড়িগুলো, খুব ট্রেন্ডিং যে শাড়িগুলো চলছে সেগুলো আমরা এখন দেখছি। এই শাড়িগুলো বেশ ভালো লেগেছে, আমি একটা এগুলোও নিয়েছি। পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন কোন শাড়িগুলো নেওয়া হয়েছে। আর এইবার এখন দেখা হচ্ছে যে আমার শাশুড়ি মা মানে মামনি আমাকে যখন বরণ করবে, মানে বৌমা বরণ করার সময় যে শাড়িটা পরবে সেটাই। তো ওনার খুব ইচ্ছা ছিল সাদা আর লাল পাড়ের শাড়ি, কিন্তু যেগুলো দেখাচ্ছিল একটাও আমাদের সেরকমভাবে পছন্দ হচ্ছিল না। তো আমরা খুঁজছিলাম, বলছিলাম যে আরেকটু ভালো যদি কিছু দেখানো যায়। তো ফাইনালি দেখো এই শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে, মানে এই মেটেরিয়ালের যে শাড়িগুলো এগুলো খুব পছন্দ হয়েছে। তো আমরা এর মধ্যে থেকেই একটা চুজ করে নিয়েছি। তো দেখো এর কালারগুলো ভীষণ ভালো, ভীষণ সুন্দর ছিল। আর এগুলো না মানে কি বলবো, মানে এতটা হালকা, লাইট ওয়েটেড যে সবাই মোটামুটি পরতে পারবে। এই শাড়িগুলোর মধ্যে থেকে আমিও একটা নিয়েছি, মানে আমি আর মামনি দুজনই মানে সেম টাইপের নিয়েছি, বাট কালার আলাদা। তো এবার আমরা সমস্ত শাড়ি ঠাড়িগুলো খুলে ঠুলে দেখছিলাম, গায়ে ফেলে ঠেলে দেখছিলাম যে কেমন কোনটা কীরকম লাগবে না ওটা। আর তোমাদের শাড়ি কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও। আর এই যে বেরিয়ে গেছি আমরা, এখন বেরিয়ে আমরা উবেরের জন্য অপেক্ষা। জামা কাপড় কিনে নিয়ে
নিয়ে চলে আসলাম এবার আমরা মোগাম্বোতে। আমরা তো দুবার এর আগে এসেছি, বাট মামনিকে নিয়ে কোনোদিনও আসা হয়নি। মামনির কিন্তু খুব ইচ্ছা ছিল যে মোগাম্বোতে যাওয়ার, তো আজকে সারপ্রাইজে আমরা দিয়ে দিয়েছি, ওনাকে না বলেই আমরা নিয়ে গেছিলাম, প্লাস দাদা ভাইও সাথে ছিল, তো চারজনে মিলে আমরা এখানে চলে এসেছি। তো আমাদের দেওয়া হয়েছিল, মানে আমরা বুক করেছিলাম হচ্ছে চিকেন আলাকিব দুটো আর বাটার নান আর চিকেনের কিছু একটা রেসিপি। তারপরে চলে আসলাম হচ্ছে সৃজনের জন্য, মানে আমার হবু বরের জন্য রিসেপশনে যেটা পরবে সেই একটা ড্রেস সিলেক্ট করতে। তো দোকানটার নাম বেশ কি ছিল, 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা এখানে গেছিলাম হচ্ছে ওই অনিল কুমার অজিত কুমার যে স্টোরটা আছে, তো ওখানেই। এটা অনেকটা ভিতরের দিকে, বাট দেখলাম কালেকশন খুব ভালো, তো এখান থেকেও আমরা ওর জন্য সিলেক্ট করে নিলাম। প্লাস ওখান থেকে ওর জন্য একটা গায়ে হলুদের আউটফিটও নেওয়া হয়েছে। তো এটা দেখা হচ্ছিল বিয়ের জন্য, বাট বিয়েরটা ওই দিনকে নেওয়া হয়নি, অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমরা অন্য কোথা থেকে নিয়ে নেব বিয়েরটা। কিন্তু এখানে কালেকশন দেখো ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, আর কোয়ালিটিও ভীষণ ভালো। তোমরা যদি যাদের এরকম বিয়ে আছে সামনে, তোমরা এরকম যদি স্টোর, এর সাথে মেরুন কালারের ধুতি পরলেও তো অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারো। একটু দেখে শুনে নেওয়াটা ভালো, বাট এখান থেকেও তোমাদের আশা করছি পছন্দ হয়ে যাবে। যাই হোক, এবার চলো বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই।